এই যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, গাছগুলিকে সবেমাত্র স্নান করানো হয়েছে। আর এই স্নানটি করানো হয়েছে এনপিকে 20 দিয়ে। আর এটা এখন গাছে ফার্টিলাইজার। যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নতুন কোনো কিছু নেই। গাছটি ছিল যে কাটিং থেকে যে চারা তৈরি করেছিলাম, সেই কাটিংয়ের চারার গাছ। আর আমরা যদি বীজের গাছ খেয়াল করি আর কাটিংয়ের চারার গাছ খেয়াল করি, তাহলে কিন্তু রাত দিন তফাৎ। কারণ কাটিংয়ের চারার গাছ বেশ শক্ত গাছ, প্রত্যেকটা ডালপালা বেশ সুন্দর। একই মিডিয়াতে করার পরেও কিন্তু দেখা যাচ্ছে বীজের গাছগুলি মোটামুটিভাবে অনেকটাই দুর্বল মনে হয় গাছ দেখলে। আপনারা যদি এই জায়গাটাকে খেয়াল করেন, তাহলে দেখবেন গাছের রুটটি খুব সুন্দরভাবে খেলছে। এই রুটটি যত বেশি খেলবে, এই গাছের গ্রোথ তত ভালো হবে। এই প্রত্যেকটা গাছ যদি আপনি ভালো করে খেয়াল করেন আর নিচের দিকে যদি খেয়াল করেন, দেখবেন প্রত্যেকটা গাছের রুট কিন্তু আপনার চোখে পড়বে। এই গাছটিকে দেখুন, খুব সুন্দর। এখন বিষয়টা হলো, এই ধরনের কাটিং থেকে চারা তৈরি করা চারা যারা বসিয়েছেন, তাদের এই সময় দেখবেন গাছে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ ছাড়বে, একদম মাল্টি। আপনি যদি এটাকে ভালো করে খেয়াল রাখুন, এতগুলি ব্রাঞ্চ এখান থেকে ছাড়ছে। এটারও ঠিক তাই, উপরের দিকে খেয়াল রাখলে দেখবেন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়ছে। আর উপরেও যদি রয়েছে, এগুলিকেও যদি আপনি খেয়াল করেন, তাহলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে। এখন গাছে শুধু একটাই খাবার, সেটা এনপিকে 20 1 লিটার জলে আপনারা 2 গ্রাম মতো গুলিয়ে নিয়ে পুরো গাছকে স্নান করিয়ে দেবেন। তার পরবর্তীতে কোনোরকম কোনো পরিচর্যা তেমন কিছু নেই। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফাঙ্গাল আক্রমণ। যদি কোনো কারণবশত দেখা যায় যে পাতায় এই ধরনের কোনো ফাঙ্গাল আক্রমণ ঘটছে, তাহলে অবশ্যই আপনারা সেই জায়গাটাতে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স ব্যবহার করলেই যথেষ্ট, সেটা একটু ব্যবহার করে দেওয়া। তাহলে কী হবে, যে এই যে পাতাটিতে ধরেছে, এই পাতাটিকে পরবর্তীতে নতুন পাতায় আর অ্যাট্রাক্টেড হবে না, পরবর্তীতে গাছটি কিন্তু ভালো থাকবে। আর আমিও যদিও একবার স্প্রে করে দিয়েছি, যার ফলে এটাতে হয়েছে, কিন্তু নতুন পাতাতে কিন্তু এখনও কিন্তু কোনো অ্যাটাক নেই। তো প্রত্যেকটা গাছ বেশ হেলদি হয়েছে। আর যে পদ্ধতিটা বলেছিলাম বোতলের মধ্যে, আপনারা যদি এখানেও দেখেন প্রচুর পরিমাণ রুট কিন্তু ছেড়ে দিয়েছে। আর মিডিয়া কিছু ছিল না, জাস্ট পাতা পচা মিডিয়া ছিল, রুট কিন্তু এত পর্যন্ত চলে এসছে। তার মানে গাছগুলি কিন্তু প্রত্যেকটা বেশ হেলদি গাছ, আর প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর হবে। আর এই সমস্ত গাছগুলি কিন্তু ফুল কিন্তু এখন পাবেন না, একটু লেট হবে, এরা ফেব্রুয়ারিতে হবে, কারণ এখন এরা গ্রোথ পিরিয়ড চলছে। আর তেমন কিছু। আর এনপিকে 20 যেটা আমরা বললাম স্প্রের ব্যাপারটা, সেই স্প্রেটা কিন্তু আপনাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে জাস্ট আপনাদের 15 দিন পরপর আপনারা এই স্প্রেটা করবেন। একদম এইভাবে ধরে নিয়ে সম্পূর্ণ গাছগুলিতে স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো খাবার এখানটায় খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। আর গাছ তো খুব সুন্দর হেলদি গাছ, আর অন্যান্য যে গাছগুলি রয়েছে তার তুলনায় অনেক ভালো কিন্তু এই সমস্ত গাছগুলি। তো আমি এই সমস্ত গাছ এটাতে স্প্রে করে দিই একটু, এটাতে স্প্রে করা হয়েছিল না, এটাতে একটু স্নান করিয়ে দিই। আর এই একই গাছ, যে গাছগুলি হেলথ দেখলেন, আর আগেও আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম যে মিডিয়া, এটা কাটিংয়ের গাছ। দেখুন আরেকটি গাছ আমি দেখাচ্ছি, এটা দেখুন বীজের গাছ, একই মিডিয়াতে করা। এটা দেখুন, অতটা কিন্তু ওর মতো কিন্তু অত শক্তিশালী গাছ নয়, একদম অনেকটা হালকা হালকা গাছ দেখবেন। তবে ফুল কিন্তু এটাতেও হবে, ওটাতেও হবে, দুটোতেই হবে। কিন্তু গাছের কোয়ালিটি কিন্তু অনেকটা নির্ভর করে কিন্তু এই কাটিংয়ের উপরে। তো কাটিংয়ের চারার কিন্তু একটা আলাদা রকমই গুণ থাকে। এই সময় এসে যে খাবার বললাম, সেটা 15 দিন অন্তর দিন। যদি কোনো রকম কোনো রোগ পোকামাকড় দেখা যায়, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন। আর গাছে তেমন কোনো রকম পরিচর্যা নেই, নিয়মিত গাছে জল দিন আর জাস্ট দেখতে থাকুন। এটুকুই পরিচর্যা, আর তেমন কোনো রকম পরিচর্যা, যার ছোট্ট একটা পরিচর্যা, একটা রিভিউ ভিডিও ছিল যে কাটিংয়ের চারা কেমন হয়, কতটা পরিমাণ কি হলো, সেই সমস্ত কিছু দেখানোর। আর তেমন কোনো কিছু নেই। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।